সবাইকে স্বাগতম এসএস ক্যামেরা প্রোডাকশনে। আমি মোমো মুস্তাফা, ডকুমেন্টারি ফটোগ্রাফার। আজকে আমার প্রিয় কিছু ছবি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হার্ড টু ব্রেক দ্য সার্কেল, এটা হচ্ছে আমার প্রথম ছবি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ছবিটা আমি তুলেছিলাম 2011-তে, মানে তখন আমি ফটোগ্রাফি নিয়ে পড়ছি, কেবল পাঠশালায় ভর্তি হয়েছি ওই বছর। তো প্রথম তো ক্যামেরা নিয়ে প্রচুর ঘোরাঘুরি করি, দিন রাত সারাক্ষণই ক্যামেরার সাথে থাকে। তো কোনো একটা কাজে, আমার ঠিক মনে নেই আমি কেন গিয়েছিলাম নারায়ণগঞ্জ, তো ওখানে যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম যে একটা ইটের ভাটা। তো দেখে মনে হলো আচ্ছা এখানে যাই, হয়তো কিছু পোর্ট্রেট হবে। যে বসে আছি অনেকেই কাজ করছে, মাথায় করে ইট নিয়ে যাচ্ছে। কিন্তু এই ছবিটা, মানে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি খেয়াল করলাম যে মহিলা তার বাচ্চার মাথায় ইট তুলে দিয়েছে। সে হয়তো অভাবের তাড়নায় সে বাধ্য হয়েছে বাচ্চার মাথায় ইট তুলে দিতে, কিন্তু তার যে মায়ের যে মমতা, সেই মমতা কিন্তু এখনো বিদ্যমান। আপনারা দেখেন ছবিটাতে মা মাথায়, মানে বাচ্চার মাথায় ইট তুলে দিয়ে সে হাত বাড়িয়ে বাচ্চাকে আবার প্রোটেক্ট করছে। সো আমার কাছে এটা মনে হয়েছে যে এই মোমেন্টটা আসলে ক্যাপচার করা জরুরি। সো এখন আমরা যেটা দেখছি এটা একটা ল্যান্ডস্কেপ। এই ছবিটা ক্যাপচার করেছি সুনামগঞ্জে। তো ফেসবুকের থ্রুতে আমি দেখলাম যে সুনামগঞ্জের একটা জায়গায় প্রচুর শ্যাওলা পড়েছে, এবং শ্যাওলার ছবিটা, ল্যান্ডস্কেপ তো আমরা জানি এক ধরনের ছবি, মানে আমরা দেখে অভ্যস্ত বাংলাদেশের ল্যান্ডস্কেপ বা বাইরে, কিন্তু এই শ্যাওলাটা তো আসলে খুবই আনইউজুয়াল, ঠিক আছে? এবং মনে হয় যেন মানে ধানের ক্ষেতের উপরে একটা নৌকা ভাসছে টাইপের একটা ফিল। তো আমি ফেসবুকে, আমি ঠিক নাম মনে করতে পারছি না কার যেন ছবি দেখলাম শ্যাওলার, পরে আমি সেই জায়গার খোঁজ নিয়ে শুধুমাত্র এই ছবিটা তোলার জন্যই আমি সুনামগঞ্জে গিয়েছি। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, কারণ শ্যাওলা পেয়েছি কিন্তু তখন ওখানে কোনো সাবজেক্ট ছিল না। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে 2-3টা নৌকা ওদিক দিয়ে যাচ্ছিল, তখন আমার এই ছবিটা ক্যাপচার করা। এখন আপনারা যেটা দেখছেন এটাও ল্যান্ডস্কেপ, এবং এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জের। তো আমার যেটা হয়েছে কি, আমি বাংলাদেশের যে যতগুলো টুরিস্ট স্পট আছে সেগুলো তো ঘুরেছি, প্লাস হচ্ছে যে যেগুলো টুরিস্ট স্পট না সেই জায়গাগুলোও আমার অলমোস্ট ঘোরা শেষ। মানে নতুন কিছু দেখা, নতুন কিছু এক্সপ্লোর করার নেশা আমার মধ্যে প্রচন্ড। তো টাঙ্গুয়ার হাওরে আমি যখন গিয়েছি ওইটা আসলে অফ সিজন, তখন টুরিস্ট যা অলমোস্ট কমে গিয়েছে, তো তখন গিয়েছি। আর তখন এটা হচ্ছে ড্রোন শট আর কি। সো আপনারা এখন যেই পোর্ট্রেটটা দেখছেন, এটা এই মেয়েটার নাম হচ্ছে শেফালি। আমি বাগেরহাট গিয়েছিলাম কোনো একটা কাজে। তো আমি আমার কাজ শেষ করে ফিরছি, তখন আমি দেখি যে রাস্তার পাশে একটা পুকুরে অনেকেই বাচ্চারা মাছ ধরছে। তো খুবই ইন্টারেস্টিং একটা দৃশ্য। এই ধরনের দৃশ্য দেখলে আমরা সবাই ইজিলি একটু থামি, একটু দেখি। তো আমি থেমেছি, থেমে অন্য বাচ্চাদের মাছ ধরার ছবি তুলছি। তখন দেখলাম যে এই মেয়েটা, তার মুখে এই যে স্পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কাদা, এবং মানে এত পোলাইট, এত মিষ্টি একটা মেয়ে, মানে এত সফিস্টিকেটেড, এবং সে তাকায় আছে আমার দিকে। তো তাকে আমি যখন বললাম যে আমি তোমার একটা ছবি নিই, সে বললো যে আচ্ছা ঠিক আছে নেন। তো তখন এই ছবিটা তুলে রেখেছি আমি। এই ছবিটা নাজিরা টেকে তোলা 2014-তে, এবং ওইবারই আমি প্রথম হচ্ছে নাজিরা টেক গিয়েছিলাম, আমি আর আমার পাঠশালার এক ব্যাচমেট। তো এটা সম্ভবত আমি ক্লাসের অ্যাসাইনমেন্ট করতেই গিয়েছিলাম। তো সেখানে যে দেখি যে ওখানে নাজিরাটেক যে শুটকি পল্লী, সেখানে বেশিরভাগ লেবারই হচ্ছে নারী এবং শিশু, কারণ ওই এলাকার যারা পুরুষ ওরা তো বেসিক্যালি মাছ ধরতে নৌকায় চলে যায়। তো ওরা মাছ ধরে এটা এই ঘাটে নিয়ে আসার পরে ওরা তেমন একটা কাজ করে না, বাকি কাজটা নারীরাই করে। তো এই ছবিটাতে দেখেন মানে অনেকগুলা মহিলা মিলে, বাচ্চা মিলে একসাথে খুব সুন্দর ওরা শুটকি প্রসেস করছে। লাইফস্টাইল ফটো, এবং এটা নাজিরার টেকে তোলা আর কি। এই দ্বিতীয় ছবিটাও নাজিরার টেকের এবং একই সময়কার তোলা। তো আমি আসলে একটা জায়গায় যখন যাই, আমি চেষ্টা করি পুরো জায়গাটার একটা চক্কর দিতে। তো ওইরকমই আর কি। আমি নাজিরার টেক যেবার প্রথম গেলাম, আমি ঘুরছিলাম পুরো জায়গাটা দেখার জন্য। তো তখন দেখলাম যে এরা দুইজন হচ্ছে যে মাছ ক্যারি করছে আর কি। তো নিয়ে আসতেছিল কিন্তু খুবই চুপচাপ ভাবেই। যেই মাত্র আমি ক্যামেরা তাক করলাম, ওরা এত সুন্দর করে হাসলো, আপনারা দেখলে বুঝতে পারবেন ওদের হাসিটা কি ইনোসেন্ট আর কি। তো আমি এর জন্য ছবি তুলে রেখেছি। এই ছবিটা হচ্ছে সুবহানবাগ মসজিদের সামনে। আমার বাসা কলাবাগানেই, তো প্রায় আমার এদিক দিয়ে আসা যাওয়া হয়। কোনো এক শুক্রবারে আমি নোটিস করলাম যে যখন শুক্রবারে সবাই মসজিদের বাইরে পর্যন্ত নামাজের জন্য সবাই দাঁড়ায়, তো তখন দেখলাম যে এই যে দুইটা লোক ওই কর্নারে হুইল চেয়ারে তারাও নামাজ পড়ছে। তো বিষয়টা আমি নোটিস করলাম এই জন্য, মানে ইন জেনারেল হয় কি, আমরা যারা ভালো আছি, সুস্থ আছি, বা আল্লাহর অনেক অনেক নিয়ামত পাচ্ছি, আমরা আসলে ভুলে যাই যে আমরা যে নিয়ামতের মধ্যে ডুবে আছি। অথচ এই লোক দুটো দেখেন, তারা
তারা পেশায় ভিক্ষা করে এবং শারীরিকভাবে প্রতিবন্ধী, অথচ তারা দেখেন মানে প্রার্থনা করছে। এবং আমি তাদের সাথে পরে কথা বলেছি এবং তারা হ্যাপি, বলতেছে যে আল্লাহ যেভাবে রাখছে আমরা শুকরিয়া, আরো খারাপও তো কিছু হতে পারতো। এই যে আসলে মানুষের যে মূল্যবোধ, মানুষের এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি প্রথম দিন নোটিস করলাম, তারপরে শুক্রবারে এসে আমি ক্যামেরা নিয়ে বসেছিলাম এই ছবিটা তোলার জন্য, কারণ আমি জানতাম যে এরা প্রতি শুক্রবারে এখানে নামাজ পড়তে আসে। এটা আমার পছন্দের একটা ছবি। এই ছবিটা হচ্ছে এই সপ্তাহেরই, এটা হচ্ছে বগুড়ার ছবি, সারিয়াকান্দিতে। আমি গিয়েছিলাম, আমার এসিআর একটা অ্যাসাইনমেন্ট ছিল, তো আমার অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গিয়েছে দুপুর 2টার মধ্যে। তো ভাবলাম যে বগুড়া যেহেতু আসছি আর একটু ঘুরে দেখি, একটু নদীর কাছে যাই। তো নদীর পাড়ে গেছি, যাওয়ার পরে নৌকা নিয়ে একটু ঘুরতে গেছি, তখনই দেখি যে মানে নৌকাগুলো এত সুন্দর করে পার্ক করা, যেটা আমার মনে হয় যে মানে নদী নৌকা বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করে অন্য কোনো কান্ট্রিকে আসলে এভাবে করে না। তো এটা আমাদের দেশের সিগনেচার শট। এটা তুষো ফেস্টিভ্যালের ছবি। আমি সপ্তাহখানেক বা 10 দিন আগে এসেছি আর কি ভুটান থেকে। তো আসলে যেটা হচ্ছে যে আমি ভুটানে যাব ভাবছিলাম অনেক আগেই, কিন্তু তখন গুগল সার্চ করে দেখলাম যে ওদের একটা ফেস্টিভ্যাল হয়, সেটার নাম হচ্ছে তুষো ফেস্টিভ্যাল, এবং এটা ওদের ন্যাশনাল ফেস্টিভ্যাল এবং বেশ কালারফুল। ওরা মাস্ক পরে থাকে, মাস্ক পরে নাচে এবং আদার অনেক হচ্ছে স্পিরিচুয়াল পারফরমেন্স হয়। তো আমি এই জন্য পরে হচ্ছে যে এমনভাবে শিডিউল করে গেলাম যেন আমি ফেস্টিভ্যাল টাইমটাতে ভুটান ঘুরতে যেতে পারি। তো এই যে এই ছবিটা দেখছি, এটা হচ্ছে ওদের মানে ওরা হচ্ছে রোগ মুক্তির জন্য হচ্ছে যে প্রে করে, এটা হচ্ছে সেই প্রার্থনারই একটা অংশ আর কি এই পারফরমেন্সটা। এবং আপনি দেখেন যে সে যে মুভ করছে বা তার যে ডান্স স্টেপগুলো মানে এত ডিভাইন ছিল, মানে দেখলেই আসলে ভালো লাগে। তো ছবি তুলে রেখেছি। এই ছবিটা আমি হচ্ছে ফেব্রুয়ারি মাসে তুলেছি ভারতের এলাহাবাদে। ওই সময়টায় ওখানে একটা মেলা টাইপের হয়, সেটাকে বলে হচ্ছে কুম্ভ মেলা। কুম্ভ মেলাটা হচ্ছে কি, এটা হচ্ছে দুটা নদীর মোহনায় একটা জায়গাতে পুণ্যার্থীরা আসে হচ্ছে স্নান করতে, এটাকে পূর্ণ স্নান বলে। এবং ওরা মনে করে যে পূর্ণ স্নানের পরে লোকজন আবার হচ্ছে যে শিশুর মতো হয়ে যায় আর কি, পুনর্জন্ম নেওয়ার মতো একটা ঘটনা ঘটে যায়। তো তখন আমি গিয়েছিলাম কুম্ভ মেলায়, এবং উনি হচ্ছে যে এই যে শঙ্খ বাজাচ্ছে, এটা হচ্ছে তার প্রার্থনার একটা অংশ আর কি। তো ওই সময় আমি অনেক ছবি তুলেছি, কিন্তু এই একটা ছবিতে যেটা হয়েছে যে উনি শঙ্খ বাজাতে বাজাতে এত বেশি ব্যান হয়ে গেছে, দেখেন যে যারা দাঁড়িয়ে আছে দর্শক এবং যে পারফর্ম করছে তাদের হেড ডিরেকশন টোটালি ডিফারেন্ট। তো এই জন্য আমার এই ছবিটা খুব ভালো লাগে, এটা আমি আমার পছন্দের তালিকায় রাখি। এই ছবিটাও হচ্ছে এলাহাবাদেরই। তো আমি যেদিন চলে আসবো সেদিন আমি সম্ভবত 3-4 ঘন্টা আগে রেল স্টেশনে এসেছিলাম, কারণ আমি যাওয়ার দিন তো পৌঁছেছি রাতে, কিন্তু আমি দেখেছি রেল স্টেশনের আশেপাশের এলাকা এত কালারফুল। তো সেই কারণে আমি ফেরার দিন একটু আগে ফিরলাম রেল স্টেশনে। এবং এই যে হাতির ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে যে রেল স্টেশনে যাওয়ার পথে এই জায়গাটা পড়ে। তো আমার জায়গাটা খুবই ভালো লাগছে, তো আমি বসেছিলাম যে আসলে কেউ কখন এই দিক দিয়ে যাবে আর আমি একটা ছবি তুলবো। তো পরে এই আঙ্কেলকে পেয়েছি যে সাইকেল নিয়ে যাচ্ছিল। আশা করি ছবিটা সুন্দর, আপনাদেরও ভালো লেগেছে। এই ফ্যামিলি পোর্ট্রেটটা হচ্ছে ভোলাতে নেয়া। ভোলাতে আমি একটা কাজ করেছি, নদী ভাঙনের উপরে একটা কাজ। তো সম্ভবত প্রথম বা সেকেন্ড টাইম ভিজিটে আসলে আমি মানে ভোলার অনেক গল্পই জেনেছি আর কি ওই সময়টায়। তো এই মহিলা যে ওনার নাম হচ্ছে নাসরিন, এবং ওনার 14 না 15 বার যেন ওনার ভিটা ভেঙেছে। ঠিক আছে, মনে করেন যে একটা জায়গায় ঘর ভাঙলো, নদী ভাঙন আস্তে আস্তে এই ঘরটাও ভেঙে যায়, পরে কিছুদিন পর ঘরটা আরেকটু সরিয়ে নেয়, হ্যাঁ, তারপর ওইটাও ভেঙে যায়। এরকম করে করে তার 15 বার ভিটা ভেঙেছে। এবং যেদিন আমি ভোলা গেলাম সেদিন এই যে উনি দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু ওনার ভিটার উপরে, এবং ওটা এই দিনই ভাঙছে। তো আপনি একটু দেখেন তার চেহারা বা তার বাচ্চাদেরকে নিয়ে যে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় যে আসলে যদিও সে কাঁদছে না, আসলে এতবার ঘর ভাঙার পরে আমার মনে হয় না যে কারো কাঁদার সামর্থ্যটা বা শক্তিটা থাকে। ছবিটা দেখে মানে আমার মনে হয়েছে যে এটা আসলে একটা ডকুমেন্টেশন হইতে পারে। পদ্মার যে সর্বগ্রাসী একটা আচরণ, আমি জাস্ট সেটাকে ক্যাপচার করার চেষ্টা করেছি। আপনাদের যদি আমার ছবি নিয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসের অ্যান্সার দিতে। আর এই ফটোগ্রাফি আলোচনা যদি ভালো লাগে এসএস ক্যামেরা প্রোডাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। থ্যাংক ইউ।